আল্লাহ রাসূল, আমরা তো সবসময় মনে করি যে বড় মানুষ একটু গাম্ভীর্য থাকবে, বলি না আমরা যে বড় মানুষ একটু বাপসাপ থাকবে, কথা বলবে না, হাসবে কম। কিন্তু আল্লাহ রাসূলের হাসি জায়গাগুলো যদি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন। একবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করছিলেন, কি বলে, মুরগি জবাই করছিলেন। তখন আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ রাসূল বলেছে যে আমি এর আগে আর কি বলি, আল্লাহ রাসূল যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুরগি জবাই করছিলেন, তখন আল্লাহ রাসূল বলছিলেন যে মুয়াজ্জিনকে জবাই করছে। সবাই তো অবাক, কি মুয়াজ্জিনকে জবাই করছে। তখন আবার রাসূল বলছে, তোমরা বুঝো নাই, ওই দেখো বেলাল মুরগি জবাই করছে। মুরগিও তো সকালে কক কক করে মুয়াজ্জিনের মতো মানুষকে ঘুম থেকে উঠায়, নামাজের জন্য জাগায়। তো মুয়াজ্জিনের কাজ হচ্ছে নামাজের জন্য জাগানো। তো আল্লাহ রাসূল চমৎকার করে বলছিলেন যে মুয়াজ্জিনকে জবাই করছে। কত সুন্দর হাস্যোজ্জ্বল। একবার একটা বিদ্যা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন জান্নাতে যাই। আল্লাহ রাসূল বলছে, আপনি তো কোনো বিদ্যা তো জান্নাতে যাবে না। তো বিদ্যা মহিলা তো অবাক হয়ে গেলেন, কি আমরা জান্নাতে যাব না? ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন? হ্যাঁ, কোনো বিদ্যা মহিলা তো জান্নাতে যাবে না। তো বলেছে, তো ইয়া রাসূলুল্লাহ, তাহলে উনি আবার কান্না করে দিলেন। আল্লাহ রাসূল বলছে, কোনো বিদ্যা জান্নাতে যাবে না, কিন্তু যারা বিদ্যা আছে তারা সবাই যুবক যুবতী হয়ে তারপরে জান্নাতে যাবে। কি সুন্দর কথা, কি হাসি। একবার একটা ভদ্র মহিলা আসি বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আমি বহন করার জন্য একটা উট যদি আমাকে দিতেন, এটা বহন করার জন্য। বলছে, ঠিক আছে, একটা উটের বাচ্চা নিয়ে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ উটের বাচ্চা দিয়ে আমি কি পাবে, আমি এত বড় মানুষ, আমি উটের বাচ্চা দিয়ে কি করবো? বলছে, এই উটের বাচ্চা যেটা, এটা কি কারো বাচ্চা না? বুঝেন না আপনারা? উটের বাচ্চাটা কি কারো বাচ্চা না? সে তো কারো না কারো বাচ্চা, এখন বড় হয়েছে, কিন্তু কারো না কারো বাচ্চা তো সে। কত চমৎকার। আলী রাদিয়াল্লাহু আনহু খাচ্ছিলেন, আল্লাহ রাসূল খিজুর খেয়ে, খিজুরের যে গুটিগুলো আছে এগুলো আলীর দিকে থেকে যে, আলী তুমি এত খেয়েছো, আমরা এতক্ষণ কয়টা খেলাম, তুমি এতগুলো খেয়ে ফেলেছো। কি চমৎকার, কি চমৎকার ব্যক্তিত্ব, কি চমৎকার। এক হাতে বাঁকা বাঁশের বাঁশি, আর এক হাতে বাঁকা দুর্য, এক হাতে লাঠি আর এক হাতে বাঁশি। অনেক যুদ্ধে, এমন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোন যুদ্ধ পরাজিত হননি, কিন্তু যুদ্ধ বন্দীদের প্রতি কত মায়া দেখিয়েছেন উনি, কত মায়া দেখেছেন। কি চান আপনি, কি চান? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ইচ এন্ড এভরিথিং মেনশন ইন কোরআন এন্ড সুন্নাহ। এই জন্য তো সেজন্য বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। এই দুই দিনই আঁকড়ে ধরো, তাহলে তুমি কখনো কি হারাবা না, পথভ্রষ্ট হবা না।